গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করতেছি। বাইরে কি কনকনে ঠান্ডা আর মিষ্টি রোদটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমার বাসার এই পাশটাতে একদম সারাক্ষণ ট্রাফিক থাকে, কারণ আমার আশপাশে স্কুল অ্যান্ড হসপিটাল। এই কারণেই ট্রাফিক আর জুইসদের স্কুল থাকলে তো কোনো কথাই না। আমার বাসার পাশে জুইসের এরিয়া এবং কি জুইস স্কুল আমার ঘরের সাথেই। যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নামাজটা পড়ে আয়নকে উঠালাম, রেডি করলাম এবং কি এখন আয়নের জন্য ব্রেকফাস্ট, আয়নের জন্য লাঞ্চটা সব রেডি করতেছি। তা আমি আয়নের লাঞ্চগুলো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, দেন আয়নের পানির বোতলটাও পানিতে ফিল আপ করে নিলাম। এখন হলো যে আয়নের জন্য ব্রেকফাস্ট তৈরি করব, যেটা হলো আয়নকে প্রতিদিন সকালবেলা আমি একটু কফি ঝটপট তৈরি করে দিই, তো সে ক্রোসান বা যে কোনো জিনিস দিয়ে খেয়ে ফেলতে পারে, কারণ চা বানানোর সময় থাকে না। আমার সাথে সাথে প্রতিদিন সকালবেলা গোলা ঘুম থেকে উঠে পড়ে, আর ওই সময়টা আমার না মেজাজটা এত খিটখিটে থাকে, সারা রাত্রে সে আমাকে ঘুমাতে দেয় না, জ্বালাতন করে। একটু সকালবেলা ঘুমাবে, সেই ওই যে তার বাপ আর বাইক স্কুল আর কাজে যাবে, তখনই সে উঠে পড়ে। আবার তাকে আমি শোয়াতে তো 1-2 ঘন্টা সময় লাগে। তার মধ্যে আবার আমার টাইম ওভার হয়ে যায়, দেন আবার আমার ওঠার সময় হয়ে যায়। আমি আবার আমার বাসার কাজকর্ম, আয়নকে স্কুল থেকে আনতে যাওয়া, মানে হচ্ছে যে একটা প্যারার উপরে আছি। যাই হোক, আমি 2টা ক্রোসান গরম করে নিলাম। একটা হলো আয়নকে দিয়ে দিলাম কফি দিয়ে খাওয়ার জন্য, আর একটা হলো যে আমি আয়নকে চকলেট ক্রোসান বানিয়ে দিলাম আর কি, ঝটপট যতটুকু এখন সময় হয়, যতটুকু এখন করতে পারি আর কি। আগে তো অনেক কিছু বানিয়ে দিতাম, এখন কোনো কিছু আমার কুলাই উঠতে পারি না আমার জন্য। তো আমি এখন তার ব্যাগটা রেডি করলাম, আর ওই যে দেখেন এমনভাবে বসে আছে, মনে হচ্ছে সে নিজেই স্কুলে যাবে তাদের সাথে। আর ওর ঘুম এত পাতলা, ও ঘুমালে আমাদের বাসার সবাই এত সাইলেন্ট থাকি, একটু সাউন্ড করি না, একদম নীরবতা পালন করি, কারণ সে এত ঘুম পাতলা যে একটু সাউন্ড হলে সে উঠে যায়। তার ভাই আর বাপ এখন যাচ্ছে, আর আমি গতকালকে হসপিটাল যাওয়াতে গাড়ি স্টলার আর কার সিটটা নিয়ে আসলাম। এটা এখন বাসা থেকে আবার বের করে দিচ্ছি, কারণ এটা গাড়িতেই থাকে। এই স্টলারটা অনেক বেশি বড়, বাসায় জায়গা হয় না, তো এটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন আমার পিছনে পিছনে এখন আমি আবার তাকে ঘুম পাড়াবো। তো আমি যেহেতু সে উঠেই গেছে, তোর বাবা আর ভাই যে ঘুমাইছে, ব্যাডটা আগে ক্লিন করে নিই। আমি তো এখন শুধু গড়ি কাটায় কাজ করি। যখন সে একটু চুপচাপ থাকে, আমি আমার কাজ আমার গতিতে দৌড়াতে থাকি। তারপরও তাকে শোয়ালাম ঘন্টাখানিক যুদ্ধ করার পরে। এরপরে সে উঠলো 12টার দিকে, আমি ওর সাথে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠার পরে আমি আসি, সাথে সাথে বসাই দিলাম ভাত এবং কি চা। দেন এই 2টা হয়ে যেতে যেতে আমি গোল্লাকে এর মাঝে খাওয়াই দিছিলাম, তার ব্রেকফাস্টটা শেষ করলাম। দেন আমি এখন তাকে টিভিটা দিয়ে একদম লো ভলিউম দিয়ে আমি এখানে নামাজ পড়ছিলাম, তাকে একটু বসাই দিলাম পুরসেয়ারের মধ্যে, যেহেতু কোয়াইট আছে আজকে জুমার নামাজ। তো আমি নামাজটা শেষ করলাম, দেন আমি তাকে একটু সময় দিব, তার সাথে খেলাধুলা করব। আর আয়ান আজকে স্কুল থেকে আসতে লেট হবে, তো সেই জন্য আয়ান একটা আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, সেখান থেকে আসতে আসতে আমি তাকে পিক আপ করতে বলছে 3:30টায়। তো এর মাঝে তাকে নিয়ে একটু দুষ্টমি করতেছিলাম। আর আয়ান আমি এই ব্যান্ডটা নিয়ে আসছিলাম কিনে 1 মাস আগে, কিন্তু আমি তার জন্য এই ভিডিওগুলো বানাতে পারি না। আমি কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করছিলাম, সো এই ভিডিওটা অনেক ট্রেন্ডে চলতেছে ইনস্টাগ্রামের মধ্যে। আমার দেখে খুব ভালো লাগছিল, তো আমি এই ব্যান্ডটা কিনে নিয়ে আসছিলাম। অনেক খোঁজাখুঁজি পরে পাইলাম, কিন্তু আমানের জন্য পাই না। আমান কি যে ভয় পায়, আর ঘুম থেকে উঠে পর আমি মাথাটাও আশ্রাইনি, এই দৌড়ের উপরে আসি আর কি ওকে নিয়ে। তারপরে একটু ভিডিওটা বানাতে গিয়েছিলাম, মা ও কি কান্নাকাটি শুরু করছে। এটা ভয় আসলে কি, এটা একটা সাউন্ড দেয়, যেহেতু আমার এটা এলিফ্যান্টের আসছিল, সো এলিফ্যান্টের একটা সাউন্ড, ওই সাউন্ডটা শুনলে কিন্তু ভয় পায়। তো আমি চাইছিলাম ওকে দিয়ে ভিডিওটা বানানোর জন্য, কিন্তু সে কি আর হয় নাকি। তো তাকে নিয়ে যুদ্ধ করার পরে দেন কিছুক্ষণ বসে তার সাথে খেলা করলাম, তারপর কয়েকটা ভিডিও বানালাম আর কি। এটা হলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিন ছিল, আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয় না। যাই হোক, এরপরে আমি চলে আসলাম, যেহেতু 3:30টার সময় পিক আপ করবো, আর একটু কাজ আগেই রাখি। তো আমি আসলাম এখানে বেগুন ভাজা করতেছি, ভাজবো। আর আমি হলুদ মাখানোর পর আমার হাতটা একদম হলুদ হয়ে গেছে। দেন আমি বেগুনটা ভাজা, আমার কাছে বেগুন ভাজাটা খুব মজা লাগে, আর আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। তারপরে আমি খেয়ালে করিনি যে কি পরিমাণ আমি তেল দিয়েছি, অনেক বেশি তেল হয়ে গেছে। কিন্তু পরে দেখি যে ওমা, তেলগুলো তো সব শেষ, বেগুন কি পরিমাণ তেল টানে। এর মাঝে গোল্লার খিচুড়ি রান্না হয়ে গেছে। গোল্লার সবগুলো পিঠার আমি বয়েল করছিলাম, প্রতি 2-3 দিন পর পর আমি গোল্লার সবগুলো পিঠার ওয়াশ করি গরম পানির মধ্যে।
তারপরে এখান দিয়ে হলো যে ঢেঁড়সগুলো ভাজি করব। তো আমি ঢেঁড়সগুলো ধুয়ে রাখছিলাম, এখন হলো পেঁয়াজটা করে নিচ্ছি, তারপরে বেগুনের উপরে দিব। বেগুনটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর বেগুনটা বক্সে ঢুকে নিই, কারণ বক্সে ঢুকানোর পরে এটা সুন্দর থাকবে না, এগুলো তো একদমই নরম হয়ে যায়। বাজার পরে সাথে সাথে যদি না খাওয়া হয়। আপনাদের ভাইয়া তো রাত্রেবেলা আসবে, তো আমি এখন এই কারণে প্লেটের মধ্যে রাখছি যেন একটু দেখতে সুন্দর লাগে। আর পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ব্রাউন কালার করে নিলাম। এখন আমি এক এক করে বেগুনের উপরে দিয়ে দিব পেঁয়াজটা। আর এই পেঁয়াজ ভাজাটা আমার খেতে না খুব ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। ডানে যে আমি এখন দিয়ে দিচ্ছি, আমি খুব তাড়াহুড়া করতেছি। এর মাঝে তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাদেরকে শোনায় না, গোল্লার কি কান্না। আমি তার সামনে থেকে গোলা কি একটা জানি শুরু করছে, আমি বুঝতেছি না। আমি তার চোখের সামনে থেকে একটু মুভ হয়েছি, সাথে সাথে তার কান্না স্টার্ট। মানে সে সাইজে সারাক্ষণ আমি তার চোখের সামনেই থাকি। এই কারণে মানে আমার খুব পেরেশানি হয়ে যায়। আমি কোনো কাজকর্ম করতে গেলে আমার মনে হচ্ছে যে আমার হাতে কোনো কাজকর্ম উঠে না এখন। আর বাচ্চা যদি এত কান্নাকাটি করে তাহলে তো হয় না। আর তাকে কোলে নিয়ে তো আর কিচেনে কাজগুলো করা সম্ভব না। আমি চাই যে ওর সামনে বসে কাজ করতে, কিন্তু ওর চোখের সামনে থেকে আমি সরতে পারি না, এই হলো প্রবলেমটা আর কি। তারপরেও কান্নাকাটি করা একটু কাজগুলো আগেই নিচ্ছি, কারণ আবার আয়ন আসলে আয়নের হোমওয়ার্ক এবং আয়নের অ্যারাবিক টিচার কল দিবে, আয়নের খাবার, সে আরও কাজ স্টার্ট হবে। তারপরে হলো যে ঢেঁড়সগুলো ঝটপট ভেজে নিচ্ছিলাম। আর আমি ঢেঁড়সের মধ্যে কোনো হলুদ ইউজ করি না, হালকা এক চিমটি হলুদ দিয়েছিলাম আজকে। আমি যা শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ আর তেল দিয়ে ঢেঁড়সটা ভাজি, অনেক মজা হয়। মশলা দিয়ে ভাজলে একটা মজা, আর মশলা ছাড়া ভাজলে কিন্তু আরেকটা মজা। যারা ট্রাই করেননি একবার হলো ট্রাই করবেন। দেন হলো যে এখন আমার ঢেঁড়সগুলো ভাজা শেষ। আর ঢেঁড়সের কালারটা যদি একদম এরকম গ্রিন কালার রাখতে চান তাহলে কিন্তু আপনার ডাকনা দিয়ে ঢেঁড়সটা ভাজি করবেন না, একদম ডাকনা ছাড়াই কিন্তু ঢেঁড়স ভাজি করলে কালারটা এরকম সুন্দর থাকে, এবং কি ফ্রিজে থাকার পরেও কিন্তু কালার এমন থাকে। যে কোনো সবজি ডাকনা ছাড়া রান্না করলে অনেক সুন্দর কালার থাকে, একদম মানে রেগুলার কালারটাই থাকে। এই যে আমার বেগুন ভাজি এবং কি ঢেঁড়স ভাজা হয়ে গেছে। স্কুলের এরিয়াটা একদমই ফাঁকা, স্কুল ছুটি হয়ে গেছে 2:20-এ। আমি এখন যাচ্ছি আয়নকে পিক আপ করতে, বিকজ অফ আয়নের বাইরে ভালো ঠান্ডা। আয়নের আজকে একটা প্রোগ্রাম ছিল, সো আয়ন ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করাতে আয়নকে বলছে 3:30-তে পিক আপ করার জন্য। আমি যাচ্ছি, ওয়েদারটা কি সুন্দর, কিন্তু মানে প্রোগ্রামটা শেষ, আমি এখন পিক আপ করবো আয়নকে। সো আজকে বাইরে হওয়ার পরে যেদিকে যাচ্ছি, যেদিকে মুভ হচ্ছে শুধু পোড়া গন্ধ বেরোচ্ছে, বুঝলাম না কোন দিক দিয়ে আগুন লাগালো। যাই হোক, আমি এখন যাব। মোটামুটি সবাই যেগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করছে সেগুলো গাড়ি এসে দাঁড়াই আছে, দেখতেছি। আয়ন বের হতে আরও 5 মিনিট লেট হবে। তো সব প্যারেন্টসরা যাদের বাচ্চারা এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছে সবাই এখানে বসে আছে, ওয়েট করতেছে বাচ্চা বের হলে পিক আপ করবে আর কি। আর আমার গোল্লা কি কানাকাটি শুরু করছে স্টলার মধ্যে বসে। তারপরে আমি তাকে বের করে নিলাম, সে সবার সাথে কি সুন্দর হাসি খুশি খেলাধুলা করতেছে। এর মধ্যে আয়ানটাও চলে আসছে। আর আয়ান আজকে যে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছে এটা একটা কুকিং প্রোগ্রাম, এখানে বাচ্চাদেরকে বিভিন্ন টাইপের রান্না মনে হয় শিখায় সামথিং এরকম। তো এই বক্সটার মধ্যে আমি ভাবছিলাম অন্য কোনো কিছু ছিল, বাসা আসার পরে খুলে দেখি যে এটার মধ্যে আমি তাদেরকে পিজার একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আর কি, পিজা কীভাবে মেক করে সব কিছু এই বক্সটার মধ্যে দেওয়া ছিল। এই যে আয়ান আজকে আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস শেষ হলো। আয়ান সেকেন্ড ক্লাস হলো প্রতি সপ্তাহে শুক্রবারে একদিন করে ক্লাস হবে আর কি, সেকেন্ড ক্লাসের জন্য পেপার দিয়ে দিল। তো এখন চলে যাব। আর আয়ানকে আমি বলতেছি তোমার প্রোগ্রাম কেমন হয়েছে, সে তো খুবই এক্সাইটেড, কালকে থেকে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, সে যাবে। তাদের ক্লাস থেকে কয়েকজনকে সিলেক্ট করছে, প্রত্যেকটা ক্লাস থেকে এরকম কয়েকটা বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে। মোট 16 জন নাকি 17 জন ছিল। যাই হোক, বাসায় এসে আবার যুদ্ধ করে একজনকে খাবার দাবার খাইয়ে তারপরে আর অ্যারাবিক ক্লাসে দিয়ে দিলাম। দেন আমি এখন রান্না বসালাম, ডাল এখানে মাছ কষাচ্ছি, কচুরমুখী রান্না করব। তারপর হলো যাই আমি ওই দিন রান্না করছিলাম, আমার খুবই মজা লাগছিল। তারপরে হলো যে আমি আজকে আবার করতেছি মাছের মাথা, লেজ, তারপরে পেটি, তারপরে যা হলো যে মাছের ফিট, সব রকমের পিস দিয়ে আর কি ছোট ছোট টুকরো করে আমি টমেটো দিয়ে জাল করে একদম, এটা আমাদের নোয়াখালী ভাষায় এটাকে কি বলে, মরিচ খোলার মতো করবো আর কি। যাই হোক, এই যে গোল্লাকে দেখেন, গোল্লায় উঠে আবার এখানে বসে আছে, মানে কাজ
কাজ যে একটু দ্রুত করবো সেটা কি আর হয় নাকি? আমি রান্নাটা একটু বসালাম, সে উঠে গেল। যদি আমি তার সাথে শুয়ে থাকতাম, দেখা গেল 1-2 ঘন্টা সে ঘুমাতো। কিন্তু আমি যে উঠে আসছি, সে উঠে গেছে, 10 মিনিটও ঘুমায়নি। তারপরে উঠে নিয়ে বসে রাখছি কিচেনের মধ্যে, আর রান্নার সব গন্ধ তার মধ্যে গায়ের মধ্যে ঢুকতেছে। যাই হোক, আমার রান্না বান্না শেষ হয়ে গেল। এই যে রুই মাছ দিয়ে কচুর মুখে রান্না করলাম, আর হলো যেই এখানে হলো যেই এই যে টমেটো দিয়ে মাছ ঝোল রান্না করলাম। যাই হোক, দেন এখানে হলো ডাল, পাতলা ডাল, এটা আমার বাসায় কম্পালসারি থাকবেই। তারপরে রান্না করলাম যে সিম, এখানে টমেটো দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে ঝোল রান্না করলাম। তারপরে কাজকর্ম মোটামুটি আমার মিশন শেষ করলাম, ঘর দরজা সব ক্লিন করলাম। আপনাদের ভাইয়া চলে আসলো। আমার আজকে বিকালের নাস্তা কি আছে, কতগুলো ব্যাগ আনছে, কি আনছে সেটা আমি জানি না, এখন দেখাচ্ছি আপনাদের সাথে। আমি খুলতেছিলাম, যেহেতু শুক্রবার আমি একটা কাজগুলো আগেই নিচ্ছিলাম, কারণ আমার রান্নাবান্না ছিল না। তো এখানে দেখতেছিলাম সমোসা, সে বিখ্যাত কুখ্যাত সমোসা, তারপরে এখানে চিকেন। দেন এই ব্যাগগুলোতে কি আছে, আসলে এমনি করি ব্যাগগুলো আমার হাতে ফোন, যেহেতু আমি সবগুলো ব্যাগ খুলতে পারতেছি না। এখানে হলো দেখতেছি পরোটা, আর কি আছে আমি সব কিছু একসাথে খুলে দেখাচ্ছি। এখানে চা, মোট আরও প্যাকেটগুলো আছে, সেগুলো তো কি দেখা যাচ্ছে। এদিক দিয়ে হলো আমার খুবই খিদে লাগছিল, কাজ করতে করতে আমি একটা সমোসা নিয়ে খাচ্ছি, আর বাকি ব্যাগগুলো খুলতেছি। এদিকের ব্যাগগুলোতে আছে দেখা যাচ্ছে ব্রেড, আয়ানের ব্রেড শেষ হয়ে গেছে। তার মধ্যে হলো যেই আবার আমি তো এই ব্যাগটা খুলছিলাম, আবার খুলতেছিলাম, মানে মাথা ঘুরাচ্ছিল কাজ করতে করতে সকাল থেকে। আমি হয়তো বা একটুখানি আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখাই, ব্লগের মধ্যে, এর পিছনে যে কত হার্ড টাইম আমি করতেছি কাজ, আমি নিজে জানি না। আমি খুবই টায়ার্ড কাজ করতে করতে। তারপর হলো যে চিকেনগুলো আবার আমি দেখাচ্ছি, আমি ভুলে গেছিলাম এই ব্যাগটা যে দেখাইছিলাম। খুলবো, এই পাশেরগুলো খুলছে, ওই পাশেরগুলো। যাই হোক, এখানে হলো যে ওই যে দেখেন, যদি বলতে যে আজকে চিকেন রোস্ট নিয়ে আসবে, তাহলে তো আমি আজকে রান্না বান্না করতাম না এত কষ্ট করে। তারপরে হলো যে নিয়ে আসছে দিদি, আর একটা ব্যাগে দেখতেছিলাম, ওটার মধ্যে কি আছে সেটা জানি না। চিকেন রোস্ট একটু খুলে দেখাবো, খুবই সুন্দর প্রিমিয়ামের চিকেন রোস্টটা, খেতেও খুব ভালো লাগে। আর এখন আমি একটা প্লেট নিলাম, আমি চিকেনগুলো ঢেলে নিচ্ছি, আয়ানকে দিব বিকালের নাস্তা হিসেবে, আয়ান খেতে পারবে। তারপর হলো যে চিকেনগুলো খুবই মসমসে ছিল, একদম গরম গরম ছিল। তাড়াহুড়া করে আসছে, তো এই কারণে আমি কল দিয়ে যে বকা দিয়েছি, কারণ আমার মাথা গরম হয়ে গেছে। আমানের কান্না কাটিয়ে একদিক দিয়ে রান্না বান্না, একদিক দিয়ে স্কুল থেকে আনা নেওয়া করা খুবই টাফ একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, এখানে আরেকটা প্লেট নিলাম, নেওয়ার পরে এখানে হলো চমোসা আর হলো পেঁয়াজু, সাথে কিন্তু বুটু ছিল। আমি সেই ক্লিপটা নিয়েছি, বাট আমি ভাবছি আমি ভিডিও করতেছি। ওই যে বললাম না, আমার মাথা মাঝে মধ্যে ব্রেন কোন দিকে চলে যায় আমি নিজেও বলতে পারবো না। বুটের সাথে খাওয়ার জন্য পেঁয়াজু নিয়ে আসছে। আর এদিক দিয়ে হলো যাই আমি চমোসা এবং পেঁয়াজুর সাথে আবার সসও দিয়ে দেয় তারা, টকগুলো আর কি, এমনি ক্যাসাপো আছে। তো ইয়া পরে হলো যাই, এর মধ্যে আবার এদিক দিয়ে হলো আমানের খাবার দাবার নিয়ে আসছে, আমানের সিরিয়াল। তারপরে হলো যে রাইস সিরিয়াল ব্যাগটা খুলতে গিয়ে নখের মধ্যে ব্যথা পাইছিলাম, সস। তারপরে হলো যে আমাদের দুধ নিয়ে আসছিল। তো আমার মেজাজ এমন গরম হয়েছে এই প্যাকেট দেখে, সব রাইস সিরিয়াল আমি না করছি যে রাইস সিরিয়াল না আনতে। আমার এখন রাইস সিরিয়াল তেমন খেতে চায় না, আমি যা শুধু অপশনাল 1-2টা বাসায় রেখে দিই, কখনো যদি প্রয়োজন মনে হয় আর কি। কিন্তু আমার এখন রাইস সিরিয়াল খায় না। কিন্তু আমি ব্যাগ করে দেখি যে আমি বলছি ওটস নিয়ে আসতে সিরিয়াল আর কি, কিন্তু সে ওটস না নিয়ে এসে আনছে কি রাইস সিরিয়ালগুলো। মেজাজটা এমন গরম হয়েছে, 7-8টা রাইস সিরিয়াল বাসাতে এমনি আসছে, আবার সে 4-5টা একসাথে নিয়ে আসছে। তারপরে আমি বললাম কি সস নিয়ে আসতে, কি আমি চিপস নিয়ে আসতে, সুইট পটেটো যে চিপসগুলো আছে পিঙ্কারের মতো, ওগুলো আমার দৌড়ে খেতে পারে। নিয়ে আসছে কি ওই সুইট পটেটো সেমে আনছে, বাটিগুলো ছোটোগুলো স্টারগুলো নিয়ে আসছে। এই যেটা মেজাজটা আরও বেশি গরম হয়ে গেছে। বাজার করতে গেলে প্রতিনিয়ত এরকম ভুলগুলো করে। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।